আরে বাহ, এ কি এত সুন্দর! এ কি পড়েছে! ওয়াও! কি করব একটু জিজ্ঞেস, এই যে ম্যাডাম, আপনি কি এই গ্রামে নতুন নাকি? কোথায় থাকেন? আর যাচ্ছেন বা কোথায়? নাকি অন্য কোনো মতলব আছে? কি ব্যাপার, কথা বলছেন না? মেয়েটি মনে হয় আমার সাথে যেতে রাজি আছে। মেয়েটিকে দেখে তো আমি আর ঠিক থাকতে পারছি না। কি করব? এই যে ম্যাডাম, যাবেন নাকি? যাবেন নাকি? ফাজলামি করছেন আপনি রাস্তায় দাঁড়িয়ে, এভাবে একটি মেয়েকে ইপটিজিং করছেন। আপনি কি এখান থেকে হেঁটবেন নাকি আমি চিৎকার করে মানুষ ডাকবো? কোন গ্রামের ভিতরে চলে আসলাম? এভাবে রাস্তায় মেয়েদেরকে ইপটিজিং করছে। সবেমাত্র শহর থেকে আসলাম গ্রামে একটু ঘুরবো। একটু গ্রামের খোলামেলা পরিবেশে ঘোরার মতনও কোনো পরিস্থিতি নেই দেখছি সব ছেলেদের জন্য। খালি গালের নিচে একটা চড় দিলে তারপর সব ছেলেরা শার্ট হয়ে যাবে। এই তো আরে একটি মুরব্বী চাচা আসছে। এই চাচা আবার কি করবে? চাচাকে একটু বলি বিষয়টা, যে এমন ঘটনা। কে গো তুমি মা? তুমি এভাবে এই মাঠের রাস্তায় দাঁড়িয়ে আছো? তোমার কি কিছু হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছো? কোথা থেকে এসেছো তুমি? চাচা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো। আমি শহর থেকে এসেছি, কিন্তু আপনাদের এখানকার একটি ছেলে আমাকে আজে বাজে কথা বলছে, আমার দিকে খারাপভাবে তাকাচ্ছে। তো আমি ভাবলাম আপনাকে এই বিষয়টা বলবো। ও হো হো হো। তাহলে এই ব্যাপার। তাহলে শোনো মা, তুমি অনেক বড় হয়েছো, তোমার বয়স হয়েছে, আর তুমি যে পোশাকে এখানে এসেছো এটা শহরের একটা চল। কিন্তু তুমি দেখো, তুমি যে পোশাকটা পরেছো সেটা পরলে তোমাকে আজে বাজে মন্তব্য করবে, এবং মরার পরে আল্লাহও তোমাকে অনেক খারাপ ভাববে। তাই শোনো, তুমি যদি পারো এরকম পোশাক পরা ছেড়ে দাও। আর এগুলো পরলে তোমাকে কবরে গিয়ে আর এই শাস্তি তুমি কিভাবে সহ্য করতে পারবে বলো? আর তুমি এই গ্রামে কার বাড়িতে এসেছো? নাকি পথ ভুলে এসেছো? আসলে চাচা, আমি ওই পাড়ার গরিব চাচার বাড়িতে এসেছি। ওর মেয়ে সকিনা আর আমি দুজনে একসাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ও, তাই বলো। তুমি করিমের বাড়িতে এসেছো? করিম আমার ছোটোবেলাকার বন্ধু। আচ্ছা শোনো, তুমি একজন মুসলিম, ঠিক তো? মুসলিম হিসাবে তুমি একজন মেয়ে, আর তোমার হচ্ছে পর্দা করা ফরজ। ফরজ জিনিসটা তুমি এভাবে নষ্ট করে, এভাবে তুমি যেই পোশাকে এসেছো, এই পোশাকটা দেখো, একটা গ্রামের একটা মুচি যার ইসলাম নেই, তাদের মেয়েরাও এমন পোশাক পরে না। আর তুমি একজন মুসলিম হয়ে তুমি এমন পোশাক পরেছো, এটার জন্য দেখো তোমাকে এই এখন গ্রামের লোকজনই যেমন করছে, মরার পরে আল্লাহ তোমাকে কি করবে একটি বারও কি ভেবে দেখো না এগুলো? এভাবে পোশাক পরে যদি বেরাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আসলেই তো দুনিয়াতে যদি আমি দাম না পাই, মরার পরে তো দামই পাবো না। আমি আজকে থেকে এই পোশাকগুলো পরা ছেড়ে দেব।